শহর কলকাতার পর এবার শহরতলিতেও গীতা পাঠের মহাযজ্ঞ। আগামী 23শে আগস্ট মহেশতলা বাটানগরে অনুষ্ঠিত হতে চলেছে 10,000 কণ্ঠে গীতা পাঠ। সনাতন সংস্কৃতি সংসদের পরিচালনায় এই অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর কদমে প্রস্তুতি। সম্প্রতি কলকাতার এক অভিজাত হোটেলে আয়োজিত হলো এক সাংবাদিক সম্মেলন, আর সেই সম্মেলনে মহোৎসবের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেন তিনি, যেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধু সন্ন্যাসীরা। শহর কলকাতার পর এবার মহেশতলা। আগামী 23শে আগস্ট বাটানগরের মাটিতে ধ্বনিত হবে পবিত্র শ্রী ভগবদ্গীতার বাণী। সনাতন সংস্কৃতি সংসদের পরিচালনায় এবং মহেশতলা হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হতে চলেছে এক ঐতিহাসিক আধ্যাত্মিক মহাসঙ্গম, 10,000 কণ্ঠে গীতা পাঠ। এই পুরো আয়োজনের সার্বিক সহযোগিতায় রয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক পাপিয়া অধিকারী, সনাতন সংস্কৃতি সংসদের সভাপতি স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ, কার্যকরী সম্পাদক স্বামী নির্গুণানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন স্বামী সর্বানন্দ, বন্ধু গৌরব মহারাজ এবং জগদ্ধাত্রীয়া দাস প্রভু সহ কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ এবং বিশিষ্ট গুণীজন। 10,000 কণ্ঠে গীতা পাঠের মূল উদ্দেশ্য কোনো রাজনৈতিক বা বিভেদ সৃষ্টির জন্য নয়। এই অনুষ্ঠানের উদ্দেশ্য হল শ্রীমদ্ ভগবদ্গীতায় মানবিক মূল্যবোধ, সত্য, ন্যায়, কর্তব্য, আত্মশুদ্ধি, সহনশীলতা ও শান্তির বার্তা সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমাদের গীতায় আছে, যখন অধর্ম ছেয়ে যায় তখন ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য একটা পরিবর্তন আসে। সেই পরিবর্তন এসেছে। আমি টালিগঞ্জের বিধায়িকা, যেখানেই হাত দিচ্ছি সেখানেই অধর্ম। অদ্ভুত ব্যাপার। সেই অধর্মকে সরিয়ে দেওয়ার জন্য আমরা ভালো করে কাজ করছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, আপনারা ভালো করে কাজ করুন। তিনিও ঘুমন না, তিনি তো সারা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়াচ্ছেন যাতে করে ধর্মের প্রতিষ্ঠা হয়। আমরাও চেষ্টা করছি যাতে করে ধর্মের প্রতিষ্ঠা হয়, আর তার সাথে অনেকটা মানবিক মূল্যবোধ যেন কাজ করে আমাদের মধ্যে। আজকের সমাজে নৈতিক মূল্যবোধের চর্চা অত্যন্ত প্রয়োজন। তাই সকলের মধ্যে ঐক্য, সম্প্রীতি, চরিত্র গঠন এবং জাতীয় চেতনাকে জাগ্রত করার লক্ষ্যে এই মহাগীতা পাঠের আয়োজন। বিগত 2-3 বছর ধরে অনেক প্রতিকূলতা, অনেক যাকে বলে প্রশাসনিক বাধা, এই সমস্ত কিছু অতিক্রম করে আমরা গীতা পাঠ করছি। এটা আমাদের মাতৃভূমি। এই বঙ্গমাতা প্রত্যেকটা ভূমি যেখানে আছে সেখানে আমরা মাতৃভূমি মনে করি। তাই আমরা কোনো ব্যক্তির গড় বা কোনো ব্যক্তির অধিকারে এটা আমরা মানতে রাজি নই। কারণ আমরা সকালবেলায় উঠে এই শিক্ষাই পেয়েছি যে ভূমিকে প্রণাম করা। সমুদ্রে বসনে দেবী পর্বত স্তনমণ্ডলে বিষ্ণুপত্নীক সমস্ত উদ্ধাম পাদ স্পর্শ সমস্ত। ভূমিতে পা দিতে গেলে আমরাকে প্রণাম করি। অতএব এই সমস্ত ভূমিতেই আমাদের গীতা পাঠ হবে। কোনো ব্যক্তি আসবে, ব্যক্তি যাবে, কিন্তু গীতা পাঠ সনাতন ধর্ম থাকবে। তাই গীতা পাঠ সর্বত্র হবে। বাংলার পাহাড় থেকে সাগর পর্যন্ত এই গীতা পাঠের যাকে বলে অবিরল ধারা প্রবাহিত হবে। এটাই স্বাভাবিক। ভারতভূমি পুণ্যভূমি, ধর্মভূমি, তীর্থভূমি, মোক্ষভূমি, গয়া, কাশী, পুরী, প্রয়াগ, বৃন্দাবন, হরিদ্বার, পশ্চিমবঙ্গের মতো জায়গায় মহাপ্রভু, ঠাকুর রামকৃষ্ণ, বিবেকানন্দ, প্রণবানন্দজি মহারাজ, ঋষি অরবিন্দ, সাধক বামাচাপা, কমলাকান্তের প্রতিটা ধূলিকণা এই মহাপুরুষদের পদধূলিতে রঞ্জিত হয়েছে। সুতরাং বাটানগর, মহেশতলার কোনো আলাদা, এটা ধুলিয়ান হতে পারে, এটা মালদা হতে পারে, এক শ্রেণীর কাছে ধুলিয়ান মালদা হতে পারে, আমাদের কাছে পবিত্র ভূমি, পুণ্যভূমি। সেই জন্যই এটা বাটানগর বলে কোনো কথা নেই। এই অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত এবং সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন আয়োজক সংস্থার পক্ষে আহ্বায়ক সুমন ভট্টাচার্য। উদ্যোক্তাদের আশা, আগামী 23শে আগস্টের এই অনুষ্ঠানে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটবে। এখন থেকেই বাটানগরের এই অনুষ্ঠানকে সফল করতে জোর কদমে চলছে প্রস্তুতি। সায়ন মুখার্জির রিপোর্ট, চ্যানেল 1।
দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত ৯টায় ও সকাল ৮টায় শুধুমাত্র চ্যানেল ওয়ানে।